কোরআন প্রতিযোগিতায় সব দেশ থেকে বাংলাদেশ প্রথম হয়েছে, শুধু বাকি আছে ইরানে। 40 বছর যাবৎ বাংলাদেশ চেষ্টা করছে, ইরানে প্রথম হতে পারে নাই। এর আগে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, কিন্তু প্রথম হতে পারে না, কারণ ইরানের প্রতিযোগীরা অনেক মজবুত, তারাই বেশিরভাগ প্রথম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 1 নম্বর হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন কেউ বলতে পারবে না যে বাংলাদেশ এমন দেশে প্রথম হয় নাই। বাংলাদেশ সব দেশে গিয়ে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ। দুবাই বলেন, সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমাদের 7 জন ছাত্র গিয়ে পুরস্কার নিয়ে আসছে, এবং একটা বিশ্ব রেকর্ড আছে সৌদি আরবের, সেটি হলো 10 পাড়ায়, 20 পাড়ায় এবং 30 পাড়ায় পৃথিবীর কোনো দেশ 38 বছরে প্রথম হতে পারে নাই, কিন্তু বাংলাদেশ প্রথম হয়েছে 10 পাড়ায়, প্রথম হয়েছে 20 পাড়ায়, প্রথম হয়েছে 30 পাড়ায়, মানে একই সাথে, মানে একই দিনে 3টা বিশ্ব রেকর্ড, 3 জন প্রথম হয়েছে। আমি মনে করি বাংলাদেশের এখন কোরআনের বিপ্লব চলছে, নীরব বিপ্লব, যেটি প্রকাশ করতে পারছি না আমরা। আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে আমরা আজকের এই লাইভ থেকে সবাইকে মেসেজ দিতে চাই, আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাই, তাদের দিয়ে আপনার দুনিয়া তো লাভ হবে, আখিরাতে অবশ্যই লাভ হবে। এই জন্য আজকে আমরা মেসেজ এটা দিই সব গার্জিয়ানকে, সব মা বাবাকে আমরা মেসেজ দিতে চাই, আসুন আমরা হাফেজ বশিরের মতো এরকম কোরআনে হাফেজ বানাই, তারা দুনিয়া তো কাজে লাগবে ইনশাল্লাহ, আখিরাতে কাজে লাগবে ইনশাল্লাহ।